জয় জয় সর্বময় সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রেমময় ভক্তি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কাই পরিবারের ২৬তম উত্তরণ বাসন্তী অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে যারা এত কষ্ট করে এই ৩ দিনের অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমাকে কথা বলার সুযোগ করে দিছে, এই জন্য কৃতজ্ঞতা সবার প্রতি। আমি জানি না আসলে আমি বলতে পারবো কিনা, আমি চেষ্টা করব। তবে এই চেষ্টার মধ্যে আমার একটাই নিবেদন আপনাদের প্রতি। ক্লাসে ২-৩ প্রকারের ছাত্র থাকে। এই ৩ প্রকারের ছাত্রের মধ্যে আসলে যারা প্রাইমারি স্কুলে প্রথম পড়াশোনা শুরু করে, এরা ৫০-৬০ জন একসাথে পড়াশোনা শুরু করে, কিন্তু মাস্টার্স পর্যন্ত ২-১ জন যায়। আপনারা এখানে এমন অনেকেই উপস্থিত আছেন যে যারা প্রাইমারি স্কুলের সহযাত্রীকে এখন মনে হয় ২-১ জনও তাদের সঙ্গে নাই। সত্য না মিথ্যা? আপনারা কি বোবা নাকি? আমার কথা ভালো না লাগলে বলবেন, আমি বসে যাবো, কিন্তু রেসপন্স করা লাগবে, এই রিকোয়েস্টটুকু থাকলো। কনসেন্ট্রেশন উইথ অ্যাটেনশন। একটা বক্তার এখানে একটু দরকার আছে আর কি, হাতে কিছু তথ্য আছে। কনসেন্ট্রেশন উইথ অ্যাটেনশন, এটা আপনার দেহ এবং মনের উপস্থিতি আপনাকে কোনো বক্তব্যের মানে 4টা বিষয়কে আপনার মস্তিষ্ক এবং মনের মধ্যে সুস্পষ্ট করে তুলবে আপনার অ্যাটেনশন অনুযায়ী। আমি সেই কথাটাই প্রথম বলতে চাইছি, যে স্টুডেন্টের কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশন পারফেক্ট, তার বিদ্যা অর্জন এবং জ্ঞান অর্জন পারফেক্ট। সহজ। এখানে আমার চেয়ে অধিকতর জ্ঞানী বিজ্ঞ প্রাজ্ঞ লোকের উপস্থিতি এখানে আছে। আমি গুছিয়ে কথা বলতে পারি কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, গতকালকের আজকের সার্বিক সবকিছু মিলিয়ে। আমার কথার প্রারম্ভেই বলছি, সনাতন শাস্ত্রে আছে একটা, বেদের মধ্যে একটা কথা আছে, জন্মেন জায়তে শূদ্রায়, জন্মেন জায়তে শূদ্রায়। জন্মগতভাবে সবাই শূদ্র। শূদ্র মানে হচ্ছে এখানে সাম্প্রদায়িক শূদ্র, ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নমশূদ্র, ওই শূদ্র না। জন্মনে জায়তে শূদ্রায় হচ্ছে জন্মগতভাবে সবাই পশু, অজ্ঞানী। সেই অজ্ঞানতার যে সিঁড়ি বেয়ে জ্ঞানের মাত্রায় ওঠার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটাই হচ্ছে গুরু বা জ্ঞান। সত্য না মিথ্যা? এজন্য শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মহাপ্রবর্তক মোতাহের হোসেন চৌধুরী স্যার বলেছেন, জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে একমাত্র শিক্ষা। জীব থেকে মানুষে রূপান্তরিত বা উত্তরণ হওয়ার একটাই মহাপথ, সেটা হচ্ছে জ্ঞান। সেই ধারাবাহিকতায় বিশ্বের কোটি কোটি মানুষ আমাদের মতো এই যে জন্মগতভাবে যারা পাশবিক হয়ে পশু প্রবৃত্তি নিয়ে পৃথিবীতে আমরা যারা আসছি, তাদেরকে মানবিক মানুষ বানানোর জন্য তারা তাদের জীবনের অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন। সত্য না মিথ্যা? একটু আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার শাহাদাত ভাই বলল, ওনার চোখে পানি চলে আসছে কথাটা বলতে গিয়ে, যে বলনকাইজি ওই সত্তা যে ৩০ বছর পর্যন্ত চন্দ্র সূর্যকে উদয় এবং অস্ত হতে দেখে নাই। সত্য না মিথ্যা? দেখে নাই। সেই বৃক্ষের ফল আপনারা এখন, কিছু ফল গাছে কুড়ি আকারে ঝরে যায়, কিছু টক হয়, টক কিন্তু সবাই খায় না, আর কিছু ফল সর্বোচ্চ মিষ্টতায় অধিষ্ঠিত হয়, তাকে সবাই গ্রহণ করে। আপনারা কিন্তু সেই বলন বৃক্ষের মহাফল। এখন কি কুড়ি আকারে ঝরবেন, না টক হবেন, না মিষ্টি হবেন, এটা আপনাদের বিবেক এবং আপনাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। এটা সেই আধ্যাত্মিকতার সেই চরম মহাজাগতিক সংঘবদ্ধ যাত্রা, যে যাত্রায় পৃথিবীর ৯০০ কোটি মানুষের মধ্যে আপনারাই সেই মহা সুযোগ প্রাপ্ত মানুষ, যারা সেই পথে যদি আমি আরবি ভাষায় বলি তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলবো, সেই পথে আপনারা উত্তীর্ণ হওয়ার আশার মহা সুযোগ লাভ করছেন। সত্য না মিথ্যা? তাহলে সেই সুযোগটাকে কাজে লাগানোর মতো একটা কথা, আমি একটা ট্রেনিং করছিলাম গুলশান ২ ইস্তাম্বুল নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমার ট্রেনার বলছিল যে ৬টা ডি আছে মানব জীবনে, ডি ABCD অ্যালফাবেট ABCD, এই ডি এর 3টা ডি তোমার হাতে আছে আর 3টা তোমার হাতে নাই। কোন 3টা আমার হাতে আছে?
আমার হাতে আছে ডি ফর ডিসিশন নিয়ে, আমি চাইলে একটা সিদ্ধান্ত নিতে পারি। আমি বলন দর্শনে আমার জীবনকে, আমার মেধাকে, আমার জ্ঞানকে, আমার সম্পদকে, আমার ভক্তিকে আমি উৎসর্গ করব। সত্য নয় কি? এই ডিসিশন নেওয়ার তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ডিটারমিনেশন, মানে আমি ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি বা কনসিস্টেন্সি আমি এখানে লেগে থাকবো, আমার সততা দিয়ে, আমার কর্ম দিয়ে। আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে, আমার ভুল হতেই পারে, আমার পদস্খলন হতেই পারে, কিন্তু তাই বলে আমি ক্ষমা চেয়ে, আমি আমার অপরাধের জন্য ক্ষমা চেয়ে আমি কি আগে বাড়বো না? ডিটারমিনেশন। আর তৃতীয় হচ্ছে ডিসিপ্লিন। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনারা জেনে থাকবেন, বাবার মুখ থেকে অনেক শুনেছেন, বহু জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তাদের জীবনে ডিসিপ্লিন ছিল না বলে। ডিসিপ্লিন, জগতের এমন কোন সত্তা, এমন কোন শক্তি নাই যে শক্তির মধ্যে, যে সত্তার মধ্যে ডিসিপ্লিন নাই। যে সত্তা বা শক্তি ডিসিপ্লিনচ্যুত হয়েছে সেটা মানব জাতির থেকে, বিশ্ব থেকে, জগৎ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। সত্য না মিথ্যা? তাই ডিসিপ্লিন লাগবে আপনাকে, সব কাউকে না, আপনাকে গড়ে তোলার জন্য, আপনার পায়ের আঙুল থেকে মাথার তালু পর্যন্ত নিজেকে একটা পরিপূর্ণ বিশুদ্ধ মানুষে রূপান্তরিত করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডিসিপ্লিন। এর ব্যতিক্রম বিকল্প নাই। আর যে তিনটা জিনিস আমাদের হাতে নাই সেটা কি? সেটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল নাই, আমার কখন রোগ হবে এটার কন্ট্রোল আমার কাছে নাই। এই যে 3 দিনের অনুষ্ঠানে, আমাকে ক্ষমা করবেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, কাউকে আন্ডার এস্টিমেট, কাউকে ছোট করার সেই অধিকার, যোগ্যতা আমার নাই। এটা একমাত্র মাপকাঠি, মানদণ্ড হচ্ছে গুরু। এটা গুরু বলতে পারে কাকে কি বলবে। আমি বলতে চাচ্ছি, এই যে আপনি সুযোগ পেলেন, 4 ভাগ দর্শনে আছে প্রেজেন্ট ডে ইজ সুপিরিয়র ডে। পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে আজকের দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম সময় হচ্ছে আজকের সময়। এই সময়, যে সময় আপনি এখানে বসে আছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম ওয়ার্ক, কাজ হচ্ছে আপনি এই মুহূর্তে আমার কাছ থেকে যা শুনছেন ফেস টু ফেস। তা আপনি আজকের দিনটা যে পেল, যে আজকের দিনটাকে কাজে লাগালো না, তার জীবনে আগামীকাল আসবে কিনা সেটা মহাশক্তি, এই পরম প্রকৃতিই ভালো জানে। গৌতম বুদ্ধের একটা মহাবাণী আছে, পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ ভ্রান্তির মধ্যে একটা ভ্রান্তি হলো তার জীবনে, তার হাতে অনেক সময় আছে। এটা সবচেয়ে সবচেয়ে বড় ভ্রান্তি, যে আমার কাছে অনেক সময় আছে। না, আপনার হাতে অনেক সময় নাই, আপনি তাহলে ভুলে আছেন। আপনি এই মুহূর্তে সময় পাইছেন, এই সময়টাকে এখনই কাজে লাগান, জ্ঞানের জন্য বা কর্মের জন্য, প্রজ্ঞার জন্য বা বিনয়ের জন্য এখনই কাজে লাগান। তাহলে আপনার আগামীকাল সুন্দর হবে, আপনার অতীত সোনালী হবে। একজন সাধকের মুখে শুনেছিলাম, স্মৃতিগত অস্তিত্বের নামই হচ্ছে শুদ্ধ জীবন। যার জীবন স্মৃতিতে যত সুন্দর, তার জীবন তত সুন্দর। আজকের জীবনকে যদি আপনি সুকর্ম দ্বারা মহাস্মৃতিময় করতে পারেন, আপনার জীবন পরম আনন্দের হবে। আপনি এই জাতির মধ্যে বলনকাইজির আকাশে আরেকটা নক্ষত্র হিসাবে আপনি জ্বলে উঠবেন। সত্য না মিথ্যা? আল্লাহ রাসূলের যেই, মানে আমরা যে সাম্প্রদায়িক রাসূল সম্বন্ধে জানি, এখানে একটা হাদিস আছে, as-সাহাবিকা নুজুম, সাহাবীরা নক্ষত্রের সমতুল্য। আপনারা বলন পরিবারের সেই সাহাবী আমি দেখতে পাচ্ছি, আগামী দিনের আকাশে আপনারাই সেই অনস্তমিত সূর্যের ন্যায় আপনারাই জ্বলে, আমার পুরো মানে গুজবাম হয়ে আমার পশম সবগুলো দাঁড়ায় গেছে। আপনারা জ্বলে থাকবেন যদি বিশুদ্ধতার সঙ্গে, এই ধারাবাহিকতার সঙ্গে আপনারা থাকেন। তো সেই ধারাবাহিকতায় নিজেকে পরিপূর্ণরূপে বিশুদ্ধ রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুরু। আপনারা জানেন পৃথিবীতে অনেকগুলো মতবাদ আছে, এর মতবাদের একটা হচ্ছে কবির মতবাদ। কবির মতবাদের নাম শুনছেন? শোনেন নাই? কাজী নজরুলের একটা কবিতা আছে, আপনার মানুষ কবিতার মধ্যে আছে, এরাই কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। সেই কবির, যিনি ভারতীয় উপমহাদেশের এক বিখ্যাত মহাসাধক ছিলেন, উনি ছিলেন আপনার এই তাঁতের কাজ করতেন। উনি বলছেন, ওনার ভাষাটা উনি হিন্দিতে বলছেন, আমি বাংলায় বলি। আপনারা এই মুহূর্তে যাদের প্রজ্ঞাময় জ্ঞান আছে তারা একটু চিন্তা করে দেখবেন কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। এই শব্দটা শোনার পরে সিদ্ধান্ত নেবেন আপনার জীবন কোথায় উৎসর্গ করবেন। আপনি যেখানে উৎসর্গ করলে ফল বেশি, লাভ বেশি, সেখানেই তো নিজেকে আবিষ্কার করেন। সত্য না মিথ্যা? কবির বলছেন, কল্লা কেটেও মিলে যদি, কল্লা কেটেও মিলে যদি গুরুরই কদম, তাও জেনে রাখিস ভবে অনেক অনেক কম। কল্লা কেটেও মিলে যদি গুরুরই কদম, তাও জেনে রাখিস ভবে তা অনেক কম। যদি কল্লাও কেটে আপনি যদি গুরুর কদম পান, গুরু চরণ পান, গুরু বাক্য পান, গুরুর দর্শন পান, আপনি মনে রাখবেন জগতে সবচেয়ে কম এটা। আপনার মা এবং বাবা, আমার মা এবং বাবা আমাদেরকে একটা নড়াচড়া করা মাংসপিণ্ড হিসেবে পৃথিবীতে আমাদেরকে জন্ম দেন। সত্য না মিথ্যা? আমরা মায়ের পেট থেকে নড়াচড়া করে একটা মাংসপিণ্ড হিসেবে আসি। কাজী নজরুল বলছে, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জানতে সে মরিয়াছে।
আমাদের সেই নড়াচড়া করা মাংসপিণ্ড, আপনারা একটা প্রবাদ শুনবেন, আঞ্চলিকভাবে আমাদের গ্রামগঞ্জে প্রবাদটা শোনা যায়। ওনারা বলে, মায় বাপে জন্ম দেয় ভূত আর গুরু জন্ম দেয় পুত। এই পুত মানে হচ্ছে আপনার মা বাবা আপনাকে নড়াচড়া করা শুধুমাত্র একটা মাংসপিণ্ড জন্ম দেয়, সেই মাংসপিণ্ডকে দেবকুলে ঈশ্বরকুলে রূপান্তরিত করে গুরু। সত্য না মিথ্যা? তাহলে এই জায়গাতে আপনি যদি সেই নড়াচড়া করে মাংসপিণ্ড থেকে মানবে রূপান্তরিত হন, তাহলে আপনাকে এইখানে এই দর্শনের নিয়ম এবং বিধান অনুযায়ী আপনাকে এইখানে অংশগ্রহণ করতে হবে। আমি আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দিতে চাই, আমার বিশ্বাস, আমার গুরুর কাছে গুরুচরণে হাত রেখে বলি, এই কথাটা আপনারা আজকের আগে, আমার বিশ্বাস আপনারা কখনো শোনেন নাই। যত বড় জ্ঞানী এখানে উপস্থিত থাকেন, আমার বিশ্বাস শোনেন নাই। আমার শ্রদ্ধেয় বাবু ভাই বলছে আত্মদর্শন নিয়ে কথা বলতে, ওই আপনার নিউটন বলছিলেন যে জ্ঞানের সমুদ্রের কাছে আমি মাত্র কিনারায় দাঁড়িয়েছি। তাহলে নিউটনের মতো ব্যক্তি যদি জ্ঞান সমুদ্রের কিনারায় দাঁড়ায়, তাহলে আমার অবস্থান তো মানে মাইক্রোস্কোপের চেয়ে আরো ক্ষুদ্র, ঠিক না ভুল? তা আমি একটা তথ্য দেই, এই যে আমরা এখানে আসছি আত্মদর্শন শিখে নিজেকে পশু থেকে মানবে রূপান্তরিত করার জন্য। বাবা বলে না, সূরা বাকারা দিয়ে শুরু আর নাস দিয়ে শেষ, ঠিক কিনা? তাহলে আমরা এখানে আসছি, দেহতত্ত্ব চর্চার হাজার হাজার তথ্য উপাত্য আছে। আমি ছোট্ট দুইটা কথা বলে শেষ করে দিব। তথ্য আর জ্ঞান কি? আপনারা বাবার কাছ থেকে এখানে উপস্থিত হয়ে যত কিছু শুনেন, এই সমস্ত কিছু হচ্ছে বাবার জন্য 30 বছরের বা 40 বছরের একটা সাধনালব্ধ জ্ঞান, ঠিক কিনা? আপনারা এদিকে তাকান, আসুক যে আসে আসুক, বাবা আসলে বাবার আসনে বসবেন। বাবা যেই দর্শনটা আমাদেরকে উপহার দিছে, সেটা কিন্তু ওনার নিজের জীবনের অসংখ্য ত্যাগের সমষ্টিগত রূপ হচ্ছে আজকের এই আত্মদর্শন। বাবার 30-40 বছরের সমষ্টিগত জ্ঞানের বা তার ত্যাগের রূপ হচ্ছে আজকের এই আত্মদর্শন, যা আমার আপনার কাছে আজকে বাবা এক পুস্তক আকারে এবং উনি নিজে স্বয়ং উপস্থিত থেকে আমাকে আপনাকে দিচ্ছে, তাই না? তো এই যে আপনারা এখানে বাবা স্টেজ থেকে বলে, আমরা দর্শক সারি থেকে শুনি, বাবার জন্য যেটা জ্ঞান, আমার জন্য কিন্তু সেটা তথ্য, ঠিক না ভুল? এই তথ্য জ্ঞানে রূপান্তরিত করতে হলে এই তথ্যকে আপনার মানব মস্তিষ্কে বা হৃদয়ে বা নিজের জীবনের উপরে, সেটাকে মানব জীবনে, ওই যে একজন কবি বলছেন না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনুরে তুমি কৃষিকাজ জানো না। বাবা যে জ্ঞান আমাকে আপনাকে সমগ্র বিশ্ববাসীর কাছে যেইভাবে করে এই পুস্তকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যত মাধ্যম আছে ছড়াইয়া দিচ্ছে, এটাকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে তথ্যকে জ্ঞানে রূপান্তরিত করা হবে। তবে আপনি একটা পশু থেকে মানুষে রূপান্তরিত হবেন, আপনি সেই শ্রেষ্ঠ মানুষ হবেন, যে শ্রেষ্ঠ মানুষ রচনার জন্য, যে শ্রেষ্ঠ মানুষ আবিষ্কার করার জন্য, যে অসাম্প্রদায়িক পৃথিবী গড়ার জন্য, মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি গড়ে তোলার জন্য বাবার যে অক্লান্ত পরিশ্রম। এই যে সাম্প্রদায়িক মতবাদের জাতাগলে পরে আজকে মানুষের কি অবস্থা, সেটা কিন্তু আমাদের কারোরই জানার বাকি নাই। পৃথিবীর যে অস্থিতিশীল পরিস্থিতি, এটা একমাত্রই এই সাম্প্রদায়িক আপনার ইয়ার কারণে, সাম্প্রদায়িকতার কারণে। সেইখান থেকে আমাদেরকে সাম্যবাদী একটা মুক্ত মানুষে রূপান্তরিত করার জন্য আজকে যেই জ্ঞানের চর্চা হচ্ছে, এটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, এই বাস্তবায়নের ফলস্বরূপ আপনি কি পাবেন, সেটারই একটা কথা। আমরা জানি যে দেহতত্ত্ব বা আধ্যাত্মিকতা চর্চার 4-5টা মৌলিক বিষয় আছে। কি? আমরা সুস্থ জীবন যাপন করব, আমরা দীর্ঘ জীবন যাপন করব, আমরা কিভাবে সন্তান জন্ম দিব, আমরা কিভাবে সেই পরম প্রভুর, আমরা যেটাকে পরম গুরু বলি, সেই পরম গুরুর আমরা লাভ করব, এবং মানুষের কাছে আমরা যে জ্ঞানটা লাভ করলাম সেটা যার যার জায়গা থেকে আমরা ছড়িয়ে দিব। সত্য না মিথ্যা? তো সেই জায়গা থেকে এই যে জ্ঞানের, আপনাদের মধ্য থেকে যে সাম্প্রদায়িক স্বর্গ পাওয়ার, বাবা কালকে আপনার স্বর্গ এবং নরকের বাস্তব এবং অবাস্তব চিত্র আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছে, আপনারা জানেন। তাহলে বাস্তব স্বর্গ হচ্ছে, বাবা একটা কবিতার লাইন বলছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আসলে আমাদের জীবনে এই স্বর্গ নরক, সেই স্বর্গের বাস্তবিকতা কি, এটার 2টা পার্ট আমি বলবো। আমরা এখানে বাবার শিষ্য। আসলে শিষ্য কি, কোন কোন গুণ থাকলে মানুষ আসলে শিষ্য হয়? আপনি শিষ্য বলতেছেন, শিষ্য হওয়ার ম্যাটেরিয়াল গুলা কি? কোন ম্যাটেরিয়ালিস্টিক প্রভাব আপনার মধ্যে থাকলে আপনি শিষ্য হবেন, এটা কি আমরা জানি?
আসলে কি থাকলে আপনি শিষ্য জানি না, আমি বলতেছি আমি বলুন যে শিষ্য। আসলে শিষ্য হওয়ার কয়টা, যেমন 5টা এলিমেন্টস থাকলে, সুপার এলিমেন্টস থাকলে মানুষ অস্তিত্বগতভাবে মানুষ হয়, যেটা আমরা পঞ্চভূত নামে জানি। সেই আমাদের শিষ্য হওয়ার জন্য 5টা গুণ লাগে। একটা মানুষ শিষ্য ভক্ত বা ভালো মানুষ হওয়ার জন্য কাকো চেষ্টা লাগে। গুরু এখান থেকে আপনি 100 চোখ দিয়ে দেখতেছেন, গুরু তার 2 চোখ দিয়ে আপনাদেরকে 100 চোখের মতো করে পাওয়ার দিয়ে সে দেখতেছে, কারণ তার কাছে সেই আধ্যাত্মিক আপনাকে চেনার মতো, পরখ করার মতো সেই জ্ঞান তার কাছে আছে। তাহলে ওই জ্ঞানের একটা অংশ হচ্ছে কাকো চেষ্টা। গুরু দেখবে এখানে কার কাকের মতো চেষ্টা আছে। ছোটবেলায় গল্প শুনছেন না, কাক যখন পানি পান করতে ব্যর্থ হয় তখন সে সহস্র নুড়ি পাথর সেই জলের বোতলের মধ্যে বা কলসির মধ্যে দিয়ে জলকে উপরে নিয়ে আসে। তাহলে এটা তার কতটা পরিশ্রম লাগে। এইরকম পরিশ্রম বা চেষ্টা আমার আপনার মধ্যে আছে কিনা সেটা কিন্তু গুরু পরিলক্ষিত করে, দেখে। বকধ্যান, বকের মতো আপনি স্থির কিনা, আপনার মধ্যে স্থিরতা আছে কিনা। একজন মানুষ বলছে স্থির হয়ে কে কি পাইলো, মন রে ভবে, স্থির হতো তোর সবই হবে। আপনার স্থিরতায় নির্ভর করবে। দেখবেন বৃষ্টির সময় সহস্র জলরাশি পড়ে কচু পাতার মধ্যে, আমাদের নানা জায়গায় কচু পাতায় অতটুকু জলই ধারণ করতে পারে যতটুকু সে স্থির হতে পারে। তা আপনি ততটুকু জ্ঞানী বিশুদ্ধ রূপে নিজের মধ্যে ধারণ করতে পারবেন যতটুকু আপনি স্থির হতে পারবেন। আপনার স্থিরতাই আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাবে। সারনিদ্রা তথৈবচু, আপনি সকল অল্প কিছুতে সন্তুষ্ট কিনা, সকল অল্প কিছুতে সন্তুষ্ট কিনা। আপনি বারবার কোনো কিছুতে, যে কোনো কিছুর একটু 19-20 হলে আপনি অভিযোগ করেন কিনা, এটা আপনার মধ্যে, এই গুণটা আপনার মধ্যে আছে কিনা। স্বল্পাহার, আপনি খাদ্যে আসক্ত কিনা, ভালো খাবারে আসক্তি কিনা, খাদ্যে আসক্তি কিনা, ভালো বস্ত্রে আসক্ত কিনা, আপনার মধ্যে আসক্তি আছে কিনা। তারপরে হচ্ছে গৃহত্যাগম, আপনি জ্ঞান অর্জনের জন্য, যেমন এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, আমি জানি বাংলাদেশের শেষ সীমানা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে এই মহতি অনুষ্ঠানকে কেন্দ্র করে। এই যে গৃহত্যাগম, আপনি আপনার একটা সেফটি বাউন্ডারি, যে আমি কিছু কিছু মানুষ আছে আমি জ্ঞান অর্জন করব, জ্ঞান আমার কাছে আসলে অর্জন করব, নাহলে আমি গিয়ে অর্জন করব না। এই মানুষগুলো হচ্ছে মাকড়সার মতো। মাকড়সা কিন্তু কিছু সময় কাজ করে। একটা ব্যারিয়ার বানানোর জন্য, একটা জাল বানানোর জন্য যতটুকু শ্রম এবং সময়ের প্রয়োজন হয় সে অতটুকু শ্রম সময় দিয়ে নাক টেনে ঘুমায়। যত না মিথ্যা। কিছু মানুষ এইভাবে একটা একটা সিকিউর প্লেসে থেকে সে জ্ঞানটা অর্জন করতে চায়। আর কিছু মানুষ সে বলে জ্ঞান যেখানে থাকুক, পৃথিবীর যে প্রান্তে জ্ঞান থাকুক, আমি তন্ন তন্ন করে সেই মহাজ্ঞানকে আমার নিজের মাঝে ধারণ করার চেষ্টা করব সেখানে। এজন্য কিন্তু আপনারা সকলের জায়গা থেকে আপনাদের চেষ্টা এখানে আসছেন। স্বল্পাহার, গৃহত্যাগং, ছাত্রনং, শিষ্যনং, ভক্তনং, পঞ্চলক্ষ, এই 5টা লক্ষণ আছে একজন শিষ্যর মাঝে। এই 5টা গুণ যার মধ্যে যথাযথভাবে আছে। এখানে একটা শব্দ যথাযথ, বাবা বলে না কোরআনের একটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যথাযথভাবে যে জ্ঞান যেখানে যতটুকু পরিমাণ দরকার, ওইটা যদি আপনি যথাযথভাবে মানে সায়েন্টিফিক্যালি বা তথ্য অনুযায়ী, ওইটা সূত্র তথ্য অনুযায়ী আপনি ধারণ করেন, তাহলে বাবা একটা কথা বাবার কাছে আজকে মানে যতদিন ধরে এখানে আসে শুনে আসছি, যে এই জ্ঞানটা এমন একটা জ্ঞান, যে জ্ঞান গুরু বললে যা হয়, শিষ্য বললে তা হয়, প্রশিষ্য বললে তা হবে, 5000 বছর পরে বললেও তাই হবে। এটা কখনো রাবারের ফিতার মতো 8 আঙ্গুল, 16 আঙ্গুল, 24 আঙ্গুল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা হচ্ছে সুপার গণিত। এটা হচ্ছে এমন সূত্র তত্ত্ব অনুযায়ী কেউ এখানে আপনাকে আর বিভ্রান্ত করার, পৃথিবীতে কোনো মানুষের আর কোনো শক্তি নেই আপনাকে বিভ্রান্ত করতে পারে। সত্য না মিথ্যা? সেই সুবাদে আরেকটা জিনিস আমি বলে শেষ করছি, যে এই যে আমরা এখানে আসছি, বাবা বলছেন না যে 7টা নরক এবং 7টা স্বর্গ। শেষ স্বর্গটা কি? শেষ স্বর্গটা কি? সবাই বলেন না, বোবা নাকি আপনারা? শান্তি। শান্তির চেয়ে একটা কথিত সাম্প্রদায়িক বক্তব্য আছে, একটু বলি। সাম্প্রদায়িক বক্তব্যটা হচ্ছে এরকম: ভগবান যখন বিশ্বের সকল সৃষ্টিকে সকল কিছু দিতে থাকলো, হঠাৎ করে ভগবানের আঙুলের ফাঁক দিয়ে ফসকে একটা বস্তু মাটিতে পড়ে যায়। তখন ভগবান তার পায়ের নিচে সেটা চাপা দিয়ে রাখে। তখন দেখবেন যে আড়াল করা হয়, যেখানে রেস্ট্রিকশন সেখানে অ্যাট্রাকশন, একটা কথা আছে, যেখানে নিষেধাজ্ঞা বেশি সেখানে মানুষের আকর্ষণ বা মোহ বেশি। তখন সকল কিছু ফেলে রেখে ভগবানের ওই পায়ের দিকে সকল ভক্ত বা মানুষের বা সৃষ্টির চোখ গেল ওইখানে। কেন? জিজ্ঞেস করছে, ভগবান কি লুকালেন আপনি ওইখানে পায়ের নিচে? বলছে, এটা এমন সেই জিনিস, তোমার পৃথিবীতে তোমাকে দমন করার জন্য, তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য এই একটা মাত্র শক্তি পৃথিবীতে
আমার অধীনস্থ থাকলো। এছাড়া তোমাকে পৃথিবীর কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। দেখেন আপনি পৃথিবীর বহু দেশের বহু মানুষ, মাল্টি মিলিনিয়ার বিলিনিয়ার, বহু ক্ষমতাসীন মানুষ পৃথিবীতে আছে না নাই? কিন্তু একটা জিনিস পৃথিবীর লক্ষ কোটি মানুষের কাছে অভাব, সেটা হচ্ছে শান্তি। ভগবান বলে শান্তি আমার চরণের নিচে, শান্তি গুরুর কাছে থাকে। গুরুর কাছে এই জন্যই উপস্থিত হয়েছেন মানব জীবনে সুপ্রতিষ্ঠিত করার জন্য শান্তিকে। ওই শান্তির যে সূত্রটা, জ্ঞানটা, এইটাই গুরুর কাছে আছে। এই আমাদের সমাজে 5টা শান্তি আছে, যে শান্তি মানুষজন লাভ করলে সে আর সৃষ্টিকর্তার স্বর্গের প্রতি আর কোনো লোভ থাকে না। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। যা গুরুর কাছে আসলেই সেই পঞ্চ শান্তি আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়। গুরুর কাছে আসলেই শুধুমাত্র সেই 5টা শান্তি পাবেন। সেই 5টা শান্তি কি? 5টা স্বর্গ বা শান্তি বলতে হবে। 5টা শান্তি বললেই উপযুক্ত হয় আমার মনে হয়। এই 5টা শান্তির প্রথম শান্তি হচ্ছে কাঞ্চন কায়া। কি কাঞ্চন কায়া মানে কি? কাঞ্চন কায়া মানে সুস্থ শরীর। কাঞ্চন কায়া মানে কি? এর চেয়ে শ্রেষ্ঠ এই পৃথিবীতে দ্বিতীয় আর কিচ্ছু নাই। যার শরীর সুস্থ না তার পৃথিবীতে কোনো কিছুই সুস্থ না। দ্বিতীয়, পরিবারে মায়া। এখানে এমন অনেক লোকও থাকতে পারেন, এখানে জ্ঞান অর্জন করতে আসছেন, কিন্তু তার পারিবারিক সুসম্পর্ক খারাপ। ভাইয়ের সাথে মিল নাই, পরিবারের সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, দেশের সাথে মিল নাই, রাজনৈতিকভাবে তার কোনো কিছুতে মিল নাই। এজন্য সামাজিক যে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক প্রতিস্থাপন করা এই আধ্যাত্মিকতার সূত্র। তৃতীয় হচ্ছে পতিব্রতা নারী। এই অনেকের ঘরের মধ্যে আছে যার নারী বাধ্যগত না, স্ত্রী তার সহধর্মিনী, তার সঙ্গিনী বাধ্যগত না, সে তার কথা শোনে না, এমন অনেকে আছেন, হয়তো বলবেন বা বলবেন না। 4 নম্বর, সন্তান আজ্ঞাকারী, যার বাধ্যগত সন্তান নাই। এমন অনেকে এখানে উপস্থিত থাকতে পারেন, সমাজে অভাব নাই, এখন সন্তান বাধ্যগত না, যার বাধ্যগত সন্তান নাই। সন্তানের কারণে পিতা লাঞ্ছিত, অপমানিত, সমাজের মধ্যে অপমানিত হয়, তার জন্য জরিমানা গুনতে হয়। এটা একমাত্র আধ্যাত্মিকতাই সম্ভব, একটা আজ্ঞাকারী সন্তান জন্ম দেওয়া। 5 নাম্বার, যেটা এই মুহূর্তে আপনারা যেই জায়গায় বসে আছেন, এটা হচ্ছে 5 নাম্বার এবং সর্বশ্রেষ্ঠ। এটা হচ্ছে সঙ্গ সদাচারী। কাঞ্চন কায়া, পরিবারে মায়া, পতিব্রতা নারী, সন্তান আজ্ঞাকারী, সঙ্গ সদাচারী, সুসঙ্গ করা, সাধু সঙ্গ করা। একটাই সঙ্গ জগতে, যে সাধু সঙ্গ করলে মানব জীবনে পশু থেকে মানুষের রূপান্তরী হয়, পঞ্চ শান্তি প্রতিষ্ঠিত হয়। আসুন আমরা গুরুর কাছে বিনীত চিত্তে নিবেদন করি, আমরা যেন তার এই দর্শন চর্চা করে নিজেদের চরিত্র, নিজেদের ভুলকে সংশোধন করে আমাদের জীবনকে শান্তিময় করতে পারি। এই সাম্প্রদায়িক পৃথিবীকে অসাম্প্রদায়িক করতে পারি। আমাদের মধ্যে যেন সেই চিরশান্তি প্রতিষ্ঠিত হয়। গুরুজন আমাদেরকে দয়া করে সেদিকে পথ নির্দেশনা করে, সেই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।